রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। অন্ধকারে ঢাকা ছোট্ট গ্রামের এক প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা বলে এই বাড়িটা অভিশপ্ত। রাতের বেলা কেউ সেখানে যায় না, কারণ সেখানে যায় তাদের আর ফিরে আসে না। একদিন গ্রামের এক যুবক সোহেল নিজের কৌতূহল সামলাতে না পেরে সেই বাড়ির দিকে পা বাড়ায়। তার বন্ধুরা তাকে বারবার সতর্ক করেছিল, কিন্তু সোহেল বিশ্বাস করেনি। সে মনে করেছিল ভূত প্রেত এসব কেবল গল্প। বাড়ির সামনে পৌঁছালে সোহেল দেখতে পায় যে দরজা অর্ধেক খোলা। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল। ভিতরে ঢুকতেই তার কাঁধের উপর একটা হাতের স্পর্শ অনুভব করল সে। পিছনে ফিরে তাকিয়ে দেখল, কিন্তু কেউ নেই। তার শরীর ঘেমে গেল। সোহেল ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ সে শুনতে পায় কারো কান্নার আওয়াজ। ভয়ে তার গলা শুকিয়ে আসে। সে বুঝতে পারে না এই আওয়াজ কোথা থেকে আসছে। সামনে এগিয়ে দেখে এক কোণে একটি মোমবাতি জ্বলছে, আর তার পাশে বসে আছে এক সাদা পোশাক পরা নারী। সেই নারীর চেহারা ঢেকে আছে, শুধু লম্বা কালো চুলগুলো দৃশ্যমান। সোহেল ভয় পেয়েও এগিয়ে গিয়ে বলল, আপনি কে? এখানে কি করছেন? নারীটি মুখ তুলে তাকায়, আর তার মুখটা দেখে সোহেলের বুকের রক্ত হিম হয়ে যায়। সেই মুখটা কোনো মানুষের নয়, একটি বিকৃত মুখ, চোখগুলো গভীর কালো গর্তের মতো, আর মুখের জায়গায় ফাঁকা খোল। সোহেল চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজার কাছে পৌঁছে তার পা হঠাৎ থেমে গেল। তার চোখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল, আর একটা কণ্ঠ শোনা গেল, তুমি এখন আর কখনো এই বাড়ি থেকে বের হতে পারবে না। সোহেল আর কখনোই সেই বাড়ি থেকে বের হতে পারেনি। পরের দিন গ্রামের লোকেরা তার খোঁজ করতে গিয়ে সেই বাড়িতে তার কোনো চিহ্নও পায়নি। কেউ কেউ বলে সোহেলের আত্মা এখনো সেই বাড়িতে বন্দী হয়ে আছে, আর রাত হলে তার কান্নার আওয়াজ শোনা যায়।